ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করল আইনজীবী উন্নয়ন মঞ্চ। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আইনজীবী মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, বার অ্যাসোসিয়েশনের উন্নয়ন, স্বচ্ছতা এবং সদস্যদের স্বার্থ রক্ষার বিষয়গুলিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এখন নজর নির্বাচনের দিকে। কার হাতে যাবে আইনজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব, তা জানতে অপেক্ষা আর কয়েকদিনের। বার ভোটে বাড়ছে উত্তাপ, মাঠে আইনজীবী উন্নয়ন মঞ্চ। সুব্রত দেবনাথ এখানে আছেন, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জীবন কৃষ্ণ সেন, সেক্রেটারি শ্রী বিদ্যুৎ সূত্রধর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজন আছেন, একজন অ্যাডভোকেট চৈতালি ভট্টাচার্য, একজন অ্যাডভোকেট মিন্টু দেববর্মা। মেম্বারদের মধ্যে অ্যাডভোকেট অলোক দত্ত, অ্যাডভোকেট অনামিকা মল্লিক, অ্যাডভোকেট অনির্বাণ লোধ, অ্যাডভোকেট অঙ্কুর সাহা, অ্যাডভোকেট অর্পণ দাস, অ্যাডভোকেট দুলাল সাহা, অ্যাডভোকেট ঋতপর্ণ দাস এবং অ্যাডভোকেট কিশলয় রায়, অ্যাডভোকেট রাকেশ দেবনাথ এবং অ্যাডভোকেট রুতি দেববর্মা। আমরা এবার নিশ্চিত, কারণ সাধারণ আইনজীবীরা এখানে বৈষম্য চলছে, বিশেষ করে যারা 1 থেকে 5 বছর এই প্রফেশনে আছেন। আপনারা জানেন, যারা এই প্রফেশনে নতুন আসে, প্রফেশনে প্রতিষ্ঠিত হওয়ার আগে তাদের একটা আর্থিক একটা প্রতিষ্ঠা, সেখানে তাদের সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হলো উন্নয়নের প্রতিশ্রুতি, স্বচ্ছতার অঙ্গীকার এবং ভবিষ্যতের রূপরেখা। কিন্তু ভোট বাক্স খুললে বোঝা যাবে আইনজীবীদের আস্থা কার দিকে ঝুঁকছে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচন কি শুধু নেতৃত্বের বাছাই লড়াই, নাকি অন্য কিছু?